নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে ছাগল ছড়িয়েছেন, ব্যবসা করেছেন, জীবিকা অর্জনে খোলা খোলা পথ সাহাবায়ে কেরাম হযরত রাসূলুল্লাহ মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী হযরত উসমান গনি সবচেয়ে বড় ব্যবসায়ী। ওনাদের যখন মদিনায় ঢুকে ওদের সাথে ঢুকে কিন্তু ওনাদের টাকা ইসলামের খেদমতে দিয়ে বিপুল সংখ্যক আমরা বিশেষ তরফ করবো, নিজেরা খাবো, কিছু রাখবো, ইসলামের খেদমতে দিয়ে যাবো। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বেশি করে দিলেন, মা আমরা উসমান ভালো আজকের পরে উসমানের কোনো ভয় নেই। এভাবে তারা বলতে দিচ্ছেন এখানে শরীরের দায়িত্ব হচ্ছে মাদ্রাসা যাকাত কার খায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা। আমাদের যাকাত বোর্ড আছে, আমি ঠিক আনন্দের নিয়ে যাকাত পক্ষে ছড়াবো এবং যাকাত আহরণ যাকাত বিতরণ আমরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এই জন্য যাকাত বোর্ড পুনর্গঠন করবো এবং এই গরিব দুঃখী মানুষ মাসায় যেখানে দিয়ে যাকাত আদায় হবে এটাও তারা বলবেন। আপনারা আমাদের জন্য তবে 90 দিনের একটা ভয় ছিল যে COVID-19 আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব, কিন্তু 90 দিনের ভিতরে আমরা পাবো না, কারণ আইন শৃঙ্খলা এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে না। অর্থনীতি ভঙ্গ অবস্থা, এই জন্য আমাদের সময় নিতে হতে পারে। আমরা সে আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি। পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে তার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে। নির্বাচন কমিশন তার পরিবর্তন করব, লেভেল প্লেইং ফিল্ড সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। আপনারা জনগণের কাছে যাবেন, জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান, তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসেন। আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব। আমাদের মধ্যকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না, বিতর্ক যদি হয় এবং কোন জায়গায় থাকতে পারবো না। এখন আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, এবার আপনার সরকার গ্রহণ করে আপনারা যা চান তা করতে পারবেন, বাট ইউ হ্যাভ mandated by the people. You have taken mandate from the people. আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছে, তারা করতে পারে। আমরা কিন্তু পলিটিক্যালি নেতৃত্ব নয়, আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটা